হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয় পুরুষাঙ্গ বড় হলে সঙ্গমের ক্ষেত্রে করণীয় কি। প্রশ্ন, আমার 9 দিন আগে বিয়ে হয়েছে, বাট আমার স্বামীর পেনিস অনেক বড় আকৃতির। আমার মনে হয় 7 থেকে 8 ইঞ্চি হবে। এত বড় পেনিস আমি নিতে পারছি না। তা সত্ত্বেও আমার স্বামী জোরাজুরি করে মিলন করেছে। মিলনের সময় আমার কোনো হুঁশ ছিল না, আর এটা কাউকে বলতেও পারছি না। এখন আমি কি করতে পারি? উত্তর, প্রথম মিলনের ক্ষেত্রে সকল পুরুষেরই খেয়াল রাখা উচিত যে রতিক্রিয়ায় যেন তার সঙ্গিনী কষ্ট না পায়। এর জন্য পুরুষদের কর্তব্য হচ্ছে খুব সতর্কতার সাথে ইন্দ্রিয় সঞ্চালন করা। পুরুষাঙ্গের স্বাভাবিক আকার হচ্ছে 5 বা 6 ইঞ্চি। এর চেয়ে ছোট পুরুষাঙ্গ হলে তাতে কোনো সমস্যা নেই, বরং এতে নারীর কোনো কষ্ট হয় না। কিন্তু পুরুষাঙ্গ যদি বড় হয় তাহলে এক্ষেত্রে নারীর কষ্ট হয় রতিক্রিয়া করতে। স্বাভাবিক পুরুষাঙ্গ দ্বারাও কিছুদিন কষ্ট হতে পারে। নারীর যোনিনালী প্রসারতা বৃদ্ধি পেলে সেটা আর থাকে না। কিন্তু পুরুষাঙ্গ যদি বড় হয় সেক্ষেত্রে রতিক্রিয়া করার সময় স্বামীকে অবশ্যই স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে স্বামীর করণীয় হচ্ছে তার স্ত্রীকে ভালো করে উত্তেজিত করে নেওয়া। স্ত্রী যখন যথেষ্ট উত্তেজিত হবে তখন তার যোনিপথে এক ধরনের পিচ্ছিল পানি বের হবে, যাকে যৌনরস বলে। এই যৌনরস বের হয়ে স্ত্রীর যোনিকে পিচ্ছিল করে দেয়, যার কারণে লিঙ্গ অনায়াসে যোনিপথে আসা যাওয়া করতে পারে। সেক্ষেত্রে নারীর কষ্ট হয় না। প্রথম মিলনকালে স্ত্রীকে ভালো করে উত্তেজিত করে নিলে প্রথম মিলনে কষ্ট হলে স্ত্রী কম বোধ পায়, কেননা সে উত্তেজনা বসে থাকে। যোনিতে পুরুষাঙ্গ প্রবেশের পূর্বে লিঙ্গের অগ্রভাগে হালকা জেল লাগালে পিচ্ছিলতা আসবে। এই জেল বাজারে কসমেটিক দোকানে পাওয়া যায়। যাদের পুরুষাঙ্গ বড় সেসব স্বামীদের করণীয় হচ্ছে মিলনের পূর্বে স্ত্রীকে তো ভালোভাবে উত্তেজিত করবেই, এবং তার সাথে স্ত্রীর যোনিতে লিঙ্গ আস্তে ধীরে প্রবেশ করাবে, যাতে সে কম ব্যথা অনুভব করে। এক্ষেত্রে স্বামী স্ত্রীর যোনিতে লিঙ্গ 3 ইঞ্চি অথবা স্ত্রী যতটুকু সায় দেয় ততটুকু পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে সঙ্গম চালিয়ে যেতে থাকবে। এক্ষেত্রে কিছু আসন গ্রহণ করা যেতে পারে, যেমন স্ত্রী চিত হয়ে শুয়ে থাকবে আর স্বামী হাঁটু গেড়ে বসে যোনিতে লিঙ্গ প্রবেশ করিয়ে সঙ্গম চালিয়ে যেতে থাকবে, অথবা স্ত্রী পাছা উপরের দিকে দিয়ে খাটে শুয়ে থাকবে এবং স্বামী হাঁটু গেড়ে বসে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে সঙ্গম চালিয়ে যেতে থাকবে। এখানে আরেকটি আসন আছে। স্বামী নিচে শুয়ে থাকবে এবং স্ত্রী উপরে উঠে বসে নিজের সুবিধা মতো সঙ্গম চালিয়ে যেতে থাকবে। স্বামীকে অবশ্যই স্ত্রীর যোনির চাহিদার উপর গুরুত্ব দিতে হবে। স্ত্রী যাতে তার দ্বারা কোনো কষ্ট না পায় সেটাও স্বামীকে খেয়াল রাখতে হবে। যে আসনেই সঙ্গম করেন না কেন, স্বামীকে সঙ্গম চলাকালে স্ত্রীর মতামত জানতে হবে, তার কাছে কেমন লাগছে, সে ব্যথা অনুভব করছে কিনা ইত্যাদি। স্বামীর বীর্যপাতের পূর্বে স্ত্রীর কাছে জানতে হবে তার তৃপ্তি হয়েছে কিনা। যদি স্ত্রীর ইচ্ছে পূরণ না হয়, স্বামীর বীর্যপাত হয়ে যায়, তাহলে স্ত্রীদের মনে বিষণ্ণতা তৈরি হয়, তার মেজাজ হয়ে যায় খিটখিটে, মনে এক ধরনের অশান্তি অনুভব করে, যার কারণে সংসারে অশান্তি নেমে আসে। আর এটা হয় স্বামীদের যৌন মিলনের স্ত্রীদের প্রতি অসদাচরণ করার ফলে, যেমন এই আপুর প্রতিও অসদাচরণ করা হচ্ছে। প্রত্যেক স্বামীকে বুঝতে হবে আমি যেরকম মানুষ আমার স্ত্রীও একজন মানুষ। প্রত্যেক স্বামীকে এটা বুঝতে হবে আমি আমার স্ত্রীর সাথে যা করছি, আমি যদি আমার স্ত্রীর জায়গায় হতাম এবং আমার স্ত্রী যদি আমার জায়গায় হতো, তাহলে সে আমার প্রতি এরকম অসদাচরণ করলে আমার কাছে কেমন লাগতো? নিশ্চয়ই খারাপ লাগতো।
স্বামী যদি স্ত্রীর প্রতি অসৎ আচরণ করে তাহলে স্ত্রীর মনে স্বামীর প্রতি ভালোবাসা মায়া মহব্বত বাড়ে না, বরং দিনে দিনে তা কমে যায়। যার কারণে স্ত্রী পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারে। আর এজন্যই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী কেমন ভালো তার স্ত্রী ভালো বলতে পারবে। স্বামী যদি সারা দুনিয়ার মানুষের সাথে ফেরেশতার মতো আচরণ করে ঘরে এসে স্ত্রীর প্রতি অসৎ আচরণ করে, তাহলে এ ভালো আচরণের আল্লাহর কাছে দাম নেই। সারা দুনিয়ার মানুষ যদি স্বামীকে খারাপ বলে আর স্ত্রী যদি স্বামীকে ভালো বলে, তাহলে আল্লাহ বলবেন, আমি তোর স্ত্রীর কথাই গ্রহণ করে নিলাম। স্ত্রী যদি বলে, আমার স্বামী ভালো ছিল, আল্লাহ বলবেন, যা, আমি তোকে জান্নাত দান করলাম। এবং স্বামী যদি বলে, আমার স্ত্রী ভালো ছিল, তাহলে আল্লাহ বলবেন, যা, আমি তোকে জান্নাত দান করলাম। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি সর্বোত্তম যার দ্বারা তার পরিবার কষ্ট পায় না। প্রত্যেক পুরুষকেই একজন আদর্শ স্বামী হওয়ার প্রয়োজন এবং প্রত্যেক নারীকেই একজন আদর্শ রমণী হওয়ার প্রয়োজন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।